দেখো তনু, তুমি যদি ডান্স করা বন্ধ না করো তাহলে আমি কিন্তু চলে যাব। খুব মজা হচ্ছে। ঠিক আছে, তুমি নাচো, আমি যাচ্ছি। বীর, 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 তনু, তনু, কিছু হয়নি, আমি মজা করছিলাম, আমি সত্যি মজা করছিলাম, আমি ভয় দেখাচ্ছিলাম তোমাকে। ধাপ্পা। তুমি চলে গেলে আমি আবার হারিয়ে যাব। হারিয়ে গেলে তোমায় খুঁজবো কি করে? তনু, আমি কোথাও যাব না, একদম যাব না। আচ্ছা, এদিকে এসো। দেখো কতটা ভয় পেয়ে গেছি আমি। তনু, আমি কোনোদিনও যাব না তোমায় ছেড়ে, আমি এখানেই আছি তোমার। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়াও 1 মিনিট। এখানে আমি নিজের নাম, তোমার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার লিখে দিলাম। যতক্ষণ এটা তোমার কাছে আছে তুমি কোথাও হারাবে না। একটা কাজ করি, এটার আমরা বোট বানাবো। বোট? হ্যাঁ, এই নাও। যদি তুমি কখনো একা থাকো আর যদি মনে হয় যে তুমি হারিয়ে গেছো, আর যদি কেউ থাকে তোমার সামনে, তাকে এটা দেখিয়ে দিও, ঠিক আছে? একটা কাজ করো, তুমি এই বোর্ডটা নিয়ে খেলা করো আর চেঞ্জ করে নাও। আমি তোমার বাবা মার সাথে কথা বলে এক্ষুনি আসছি। তুমি খুব তাড়াতাড়ি কিন্তু নিচে চলে আসবে। তারপর আলু পরোটা আর কম্পিটিশন। এসো, শিগগিরই এসো। দেখুন, আমাদের সেই সব জিনিস লুকিয়ে রাখতে হবে যেগুলো আমরা একটা বাচ্চার থেকে লুকোই। তনু একটা ছোট্ট শিশুর মতো, আমাদের ওকে যত্নও করতে হবে একটা ছোট্ট শিশুর মতো। তা না হলে ও কিন্তু সেফ থাকতে পারবে না। না হলে যা কিছু হলো সেগুলো তো আপনারা দেখলেনই। বীর, তোমার মা গুরুদ্বারায় পুজোর ব্যবস্থা করেছেন, আমাদের দুজনকে একসাথে ডেকেছেন। জেসমিন, তুমি অভিরাজের সাথে চলে যাও, আমি তনুকে ফেলে যেতে পারবো না। কিন্তু বীর, জেঠি, উনুনের যত কাজ আছে তনু নিচে আসার আগে করে নিন। আপনি তো জানেনই ওর সাথে যা হয়েছে, তারপরে ও আগুনকে কতটা ভয় পায়। ও তাহলে তনু এখন আগুনে ভয় পায়, আর আমার তো আগুন নিয়ে খেলাটাই শখ। এইবারে আসবে মজা। বীর, আমি তনুর অবস্থা দেখতে পাচ্ছি না, বুক ফেটে যাচ্ছে আমার। আন্টি, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তনুকে সামলাবার জন্য। সেটা কতদিন বাবা? 1-2 দিনের ব্যাপার তো নয়। তোমার বাড়ির লোক, যদি ওরা কিছু... আর যদি আমার এরকম কিছু একটা হতো, তাহলে কি তনু চুপ করে বসে থাকতো? তনু কি কারুর কথা শুনতো? রাত দিন এক করে দিত আমাকে ঠিক করার জন্য। আর আমিও পণ নিয়েছি যে আমি তনুকে ছেড়ে কোথাও যাব না। ওকে ঠিক করার জন্য যা করতে হয় তাই করব। আমি একজন ডাক্তারের সাথেও কথা বলেছি, শুধু ওপরওয়ালা এবং আপনাদের সাপোর্টের দরকার। এই বোটটা আমার, বীর আমাকে দিয়েছে, ফেরত দে। বোটটা চাই? এই নে বোট। ভেরি গুড। আমি জানতাম যে আমার সোনা দিদি তার ছোট্ট বোনের কথা ঠিক শুনবে। এবার আমি তোকে যেমনটা শেখালাম, নিচে গিয়ে সবাইকে ঠিক তেমনটাই বল, ঠিক আছে? যা যা যা। কি হলো? কি এত ভাবছিস? যা যা তাড়াতাড়ি। তনু, কি হয়েছে? তনু, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তনু, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? তনু, 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 দেখো দেখো দেখো, আমি এইখানেই আছি, ভয় পেও না। কেউ তোমায় কিছু বলেছে নাকি? হ্যাঁ তনু? না, শুধু আমাকে বিয়ে
বিয়ে করবে, বীর শুধু আমাকে বিয়ে করবে। হ্যাঁ মা, বীর বীর শুধু তোর। শান্ত হ মা, শান্ত হ। হ্যাঁ তনু কি হয়েছে? কি হয়েছে তনু? কিচ্ছু হয়নি, তুই ভয় পাস না। এনে এনে জলটা খা। দূরে! বাজে মেয়ে, বাজে, খুব বাজে। বোন বাজে হয়, বোন বাজে হয়, বোন বাজে হয়, বোন বাজে হয়, বোন বাজে হয়। চুপ চুপ তনু, আস্তে কি আস্তে। হয়েছে রে মা? তনু কি হয়েছে ওর? তনু এভাবে কেন বলছে যে বোনরা খারাপ হয়? তনু দেখ মা, তুই চিন্তা করিস না। ওর মানসিক অবস্থা তুই জানিস তো। ও এখন কিছু ভাবার পরিস্থিতিতে নেই। তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এভাবে ভয় পাস না। আই এম দাঁড়াও সরি। জেসমিন, দূরে থাকো। দূরে, কাছে আসবি না। না মা, দেখ তোর বোন তো কত ভালো, তোকে কত ভালোবাসে। বোন খারাপ হয়, খুব খারাপ হয়, খারাপ হয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়। তনু, আমার সাথে একটা স্পেশাল জায়গায় যাবে? স্পেশাল জায়গা? হ্যাঁ, আলুর পরোটা ওখানেই খেয়ে নেবো। কম্পিটিশন, তনু ভার্সেস বীর। আন্টি, আপনি পরোটাগুলো প্যাক করে দিন, আমি আর তনু একটু বাইরে যাব, এক্ষুনি আসছি। ওকে, চলো এসো। শুধু মাথাটা খারাপ হয়নি, একেবারে বিগড়ে গেছে। যা বলবো তার ঠিক উল্টোটাই করবে। অন্য কোনো রাস্তা বের করতে হবে। लाशे बगीचों में फुर्सत वाली छाँव में चल भटक न मरे क्या मेरा हवारे बनाती है जिंदगी ले
ইয়েস, এইবার হবে আসল মজা। ওই এসে গেছে আমার সুখের সিন্দুকের চাবি। চল জ্যাসমিন, শুরু করে দে তোর নতুন নাটক। জেসমিন, এখন নয় জ্যাসমিন, আমি 3 গোনা পর্যন্ত যদি শাশুড়ি মা জ্যাসমিন 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 করে তখন। জেসমিন, জেসমিন মা দাঁড়াও। জেসমিন, কখন থেকে ডাকছি তোমাকে, তুমি বুঝে শুনে আমাকে ইগনোর করছিলে না? না না মা, আমি ইচ্ছে করে কেন ইগনোর করব? তোমার সঙ্গে বীর আসেনি? না মা, তো তনুর কাছে আছে। আপনি তো দেখেছেন তনুর অবস্থা। আর আজ আজ তো মা বিরাট বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। সে কি হয়েছে বলো তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু আজ যদি বীর সময়ের মধ্যে না আসতো তাহলে হয়তো তনু ছুরিটা আমার পেটেই। কি বলছো? জানো আওয়াজটা কোত্থেকে এলো? কোথা থেকে? পেট থেকে। আচ্ছা, 5টা আলুর পরোটা খেয়েছিলাম আমি। কম্পিটিশনে তো জিতলাম তোমার থেকে। জেতার খুশিতে আমার পেটের ইঁদুর ডান্স করছে। মা, আপনি ভয় পাবেন না, এখন সব ঠিক আছে। এতে তো কারোর কোনো দোষ নেই, আপনি তো সব জানেন। বলুন, আর বীরই বা বেচারা কি করবে? ওর পক্ষে যতটা সম্ভব ও তনুকে ততটাই সামলে রাখছে। মা, আপনি তো দেখেছেন, বলুন যে তনু কেমন বাচ্চাদের মতো 24 ঘন্টা বীর 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 করতে থাকে। ওর তো আর কারোর নাম মনেই নেই। আর মা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার কিন্তু মনে হয় না যে এই কন্ডিশনে আপনার বীরের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা উচিত হবে। আর মা, এই অবস্থায় আপনি প্লিজ বীরকে কোনোভাবে ফোর্স করবেন না। ওর যেটা ঠিক মনে হয় সেটাই করুক। আমরা তো সবাই এটাই চাই যে তনু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর আমিও তাই চাই। সেই জন্যই তো আমি এখানে এসেছি প্রার্থনা করতে, যাতে তনু তার নিজের বোন মানে আমাকে এভাবে ভুল না বোঝে আর আমাকে এভাবে ঘৃণা না করে। না না না, এরকম কিছু নয়। সবাই জানে যে তুমি ওকে কতটা কেয়ার করো। এখন বীরকে একটু সময় দিয়েছি আমরা সবাই। ও নিজেই বুঝতে পারবে যে তনু আর সে তনু নেই। ও এখন কোনো সম্পর্ক গড়ে তোলার মতন অবস্থায় আর নেই। এই জায়গাটা দেখছো তনু? এটা সেই জায়গা যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা বসতাম, একে অপরের দিকে তাকিয়ে, পাশাপাশি বসে একে অপরের হাত ধরে।